আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইনকাম অ্যান্ড টেক আপডেট। তো আজকের ভিডিওতে মেজরের কিছু কনফিউশন নিয়ে কথা বলবো। আর মেজর যারা এখনও উইথড্র করেন নাই তারা 25 তারিখ পর্যন্ত লাস্ট উইথড্র করতে পারবেন। এইমাত্রই মেজর থেকে আপডেট দিছে যে 25 তারিখের পরে আপনি চাইলেও আর মেজর টোকেন উইথড্র করতে পারবেন না, উইথড্রলটা অফ হয়ে যাবে। তো সেই বিষয়ে কথা বলবো। আর মেজরের অনেকেই বলতেছেন যে বিটগেটে যারা উইথড্র করছে তাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা আপনি ওইটা চেঞ্জ হয়ে গেছে। তো সেই রিগার্ডিং কথা বলবো। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাট ফার্স্ট আমরা মেজর যে আপনি 25 তারিখের আগে উইথড্র না করেন তাহলে কিন্তু আপনি আর উইথড্র করতে পারবেন না। সেই বিষয়ে মেজরের যে টেলিগ্রাম আছে সেখানে তারা আপডেট দিছে। আমরা চলে যাব মেজরের যে টেলিগ্রাম সেখানে 24 তারিখে, এবং দেখেন 9টা 24 মিনিটে তারা আপডেট দিছে। মেজর হ্যাভ ইউ উইথড্র দ্য টোকেন, মানে আপনি উইথড্র করছেন কিনা টোকেন। ইফ ইয়েস দেন গ্রেট, ইফ নট হারি আপ। তো আপনাকে জলদি করতে বলছে। স্টার্টিং টুমরো, মানে আগামীকাল থেকে নভেম্বর 25, এবং ইউটিসি টাইম দিছে 8 AM UTC টাইম। অল উইথড্রল মেথড উইড বি আনএবল। তো আপনার এখানে যে উইথড্রল মেথড আছে আর আদার যে যত উইথড্রল মেথড আছে সবগুলো আনএবল করে দিবে, আর আপনি চাইলে উইথড্র করতে পারবেন না। চুজ ইউর ফেভারিট এক্সচেঞ্জ অর ওয়ালেট অ্যান্ড উইথড্র দেয়ার ওয়াইল ইউ ক্যান। তো বলছে কি কিন্তু যে আপনার যে প্রিয় কোনো এক্সচেঞ্জ অথবা ওয়ালেটে করতে চাইলে ওয়ালেট, অথবা আপনি যেখানে করতে চাচ্ছেন হারিয়ে মানে জলদি সেখানে উইথড্র করতে বলছে। সো লাস্ট কথা হলো 25 তারিখ আপনার 8 AM UTC টাইম পর্যন্ত আপনি মেজর টোকেনটা উইথড্র করতে পারবেন। তো তার জন্য আপনি অবশ্যই উইথড্র করে নেবেন। উইথড্রল প্রসেস আর দেখানোর কি বিষয়, এখানে আগের যে প্রজেক্টগুলো ছিল যেরকম করে উইথড্র করতে হয় সেভাবে জাস্ট উইথড্র করে নেবেন। তো আমার টাইমে উইথড্র করে নিছি, আমি MXC-তে উইথড্র করছি। যারা এখনও উইথড্র করেন নাই তারা অবশ্যই করে নেবেন। তো আপনাদের মনে আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে যে আমার এত অ্যালোকেশন কেন? আমি কিন্তু নিজেও স্টার বাই করি নাই, টন পারচেজ করি নাই, তারপরেও এত অ্যালোকেশনকে আমি নিজেও জানি না আসলেও কেন এত অ্যালোকেশন দিছে। তবে হয়তো বা কোনো সিস্টেমে পড়ে গেছে, তো তার জন্য অ্যালোকেশন পেয়েছি। আপনি কত অ্যালোকেশন পেয়েছেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। তো এখন আসেন, অনেকের যে বিটগেটে উইথড্র করছেন কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, তাদের কি করণীয়? তো ভাই এখানে যাদের চেঞ্জ হয়েছে, তো এটা আসলে আপনার কোনো কিছু করার নাই, তাদেরই পক্ষ থেকে হবে। কারণ বিটগেটে যখন উইথড্র করছেন আপনি বিটগেটের ওয়ালেট অ্যাড্রেস যখন দিয়েছেন সঙ্গে কিন্তু আপনার বিটগেটের ইউআইডিটাও দিয়েছেন। যদি একটা মিস্টেক হয় আরেকটা দিয়ে আপনার কিন্তু ওয়ালেটে বা এক্সচেঞ্জারে টোকেনটা পৌঁছে যাবে। তো এই বিষয়ে আসলেও বিচলিত হওয়ার বা এই বিষয়ে আপনার কোনো কিছু নিয়ে কনফিউশন করার দরকার নাই। যদি কোনো কিছু সমস্যা থাকতো তাহলে অবশ্যই মেজরের পক্ষ থেকে কোনো না কোনো আপডেট চলে আসতো। তো আপনি যেটা মেইন কথা সেটা হলো আজকে আর কালকের মধ্যে আপনার যে টোকেনটা আছে অবশ্যই যে কোনো জায়গায় আপনি উইথড্র করতে যাচ্ছেন সেখানে উইথড্র করে নেবেন। এটাই হলো বড় কথা। আর মেজরের প্রাইস মেবি এখন $1.20-30 মতো চলতেছে। হয়তো লিস্টিং প্রাইস 80 সেন্ট থেকে $1 মতো হবে। হয়তো এর থেকে বেশি বাড়ি দিবে, এটা তো স্বাভাবিক। মানে একটা পাম্প করেই তারপরে কিন্তু ডাউন করে। তো সেটাই দেখার বিষয় যে কি করে। তবে মেজরের প্রাইস কিন্তু অনেক ছিল। তবে যখনই তারা অ্যালোকেশন দিছে তখন কিন্তু আস্তে, আস্তে প্রাইসটা ড্রপ হইছে। তো দেখি যা হোক কি করা যায়। সবাই কিন্তু অ্যালোকেশন কম পেয়েছে। অনেক মানুষ ব্যান হইছে। তারা অনেক মানুষকে ব্যান করছে। তো অ্যালোকেশনই খুবই কম দিছে। যাদের দিছে দেখা গেছে খুবই কম পরিমাণে অ্যালোকেশন পেয়েছে। হয়তোবা প্রাইসটা বেশি থাকতে পারে। যেহেতু 100 মিলিয়নের মতো সাপ্লাইও কম। তবে মার্কেট ক্যাপ দেখলে পরবর্তীতে বোঝা যাবে আসলে প্রাইস কেমন থাকে। তো এই ছিল মোটামুটি আপডেট। এর বাইরেও যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।